আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম 4 আসনে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত এই আসনের নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। নদী ভাঙন, রাস্তাঘাটের বেহাল অবস্থা ও দারিদ্রতা, এই তিন নিয়ে আলোচনায় থাকে কুড়িগ্রাম 4 আসন। এই আসনের নির্বাচনী হাওয়া জানাচ্ছেন মাসুদ পারভেজ। বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম 4 আসন। এই আসনটি অতীতে জাতীয় পার্টির দখলে থাকলেও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলাম, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আলোচনায় উঠে এসেছে। ফলে আসন্ন নির্বাচনে এই আসন থেকে কে হবেন এমপি তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা গুঞ্জন। ইতোমধ্যেই বিএনপি থেকে অনেক তরুণ মনোনয়ন প্রত্যাশী হিসাবে সক্রিয় আছেন ভোটের মাঠে। তারা জনসংযোগ, লিফলেট বিতরণ ও সভা সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের অবস্থান। আগামী নির্বাচনে দল যাকেই মনোনীত করবেন আমরা তার জন্যই কিন্তু কাজ করে যাব। তো আমি আশাবাদী যে আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে এবং সুষ্ঠু একটি নির্বাচনের ফলে ওখানে যদি একজন ভালো প্রার্থী সেখানে হয়, আমার মনে হয় যে এটা আমাদের ওই পুরো উত্তর অঞ্চলের জন্য বা এবং বিশেষ করে 28 কুড়িগ্রাম 4 আসনের জন্য একটি সুন্দর আসন কিন্তু দল উপহার হিসেবে পাবে বলে আমি মনে করি। তা আমি আশাবাদী যে আগামী দিনে নির্বাচন যদি করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমি একটি আসন হয়তোবা বিএনপিকে উপহার দিতে পারবো এবং আমি এলাকার উন্নয়নমূলক কাজগুলোতে নিয়োজিত থাকবো, বিশেষ করে তরুণদেরকে নিয়ে। যদি দল আমাকে মূল্যায়ন করে, যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এই আমাদের চর উন্নয়নের, চরের নদী ভাঙ্গন প্রতিরোধ হবে, বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি করা হবে, বেকার মহিলাদের যে মধ্যে কুটির শিল্প বৃদ্ধি করানো হবে, তাঁত শিল্প বৃদ্ধি করানো হবে। সকল মিলিয়ে আমাদের এই আসনের বেকারত্ব কমানোর জন্যে আমার প্রতিশ্রুতি থাকবে। জনগণ এমন একজন প্রার্থী চায় যার সঙ্গে এলাকার তরুণ, নারী, ছাত্র, শিক্ষক সব শ্রেণীর মানুষের যোগাযোগ আছে, যার প্রতি মানুষের আস্থা ও জনসমর্থন রয়েছে, যিনি শুধু দলের নয় দলমত নির্বিশেষে এলাকার অধিকাংশ মানুষের জনসমর্থন নিয়ে কাজ করবেন এবং বিভিন্ন জায়গায় যারা সেটেল হবে এবং আমাদের এই অঞ্চলের উন্নয়ন করবে। আমরা একটা ভিত্তি স্থাপন করে দিতে চাই যাতে পরবর্তী প্রজন্ম এসে তারা এই রৌমারী, রাজীবপুর এবং চিলমারীকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি মনে করি এই তরুণ প্রজন্মের ভাষা আমি বুঝি এবং তারাও আমার ভাষা বুঝতে পারে। সেক্ষেত্রে দল যদি আমাকে এই কুড়িগ্রাম 4 আসনে মনোনীত করে তবে আমি সে ব্যাপারে আশাবাদী দলকে একটি কাঙ্ক্ষিত ফলাফল দিতে এবং এই জনগণের আশা বাস্তবায়ন করার জন্য একটি কাঙ্ক্ষিত কার্যক্রম চালিয়ে যাওয়ার সে দৃঢ় প্রত্যয় আমার আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এই সংসদীয় আসনটি আমি উপহার দিতে পারবো ইনশাল্লাহ। দল যদি আমাকে মনোনীত করে তাহলে তারা আমাকে স্বাগতভাবে আমাকে গ্রহণ করবে এবং সেই অতৃপ্তির তারা মোচন করবে এই সাধারণ নির্বাচনে ভোটের মাধ্যমে। সকল কিছু মিলে এই এলাকার জনগণের আশা-আকাঙ্ক্ষার আমি প্রতিফলন ঘটাতে পারবো বলে আমি আশা করি। কুড়িগ্রাম 4 আসনের মানুষের প্রত্যাশা নদী ভাঙ্গনের হাত থেকে স্থায়ী সমাধান, শিক্ষার অগ্রসরতা বৃদ্ধিকরণের জন্য আধুনিক শিক্ষা প্রযুক্তি ব্যবহার করা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, বেকারত্ব, কর্মসংস্থান, এগুলাকে বাড়ানোর জন্য আমরা কৃষিভিত্তিক কিছু কলকারখানা স্থাপন করতে পারি, যেটিতে আমাদের চিলমারির দক্ষ ছিল বাসন্তী, তার স্মৃতিকে আমরা দূর করতে পারি। এই আসনের মনোনয়ন প্রত্যাশী আমাকে দল মনোনয়ন দিলে আমি সাধ্যমতো চেষ্টা করব সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগলেও আমাদের কুড়িগ্রাম 4 আসনে সঠিক নেতৃত্বের অভাবে সেই ছোঁয়া তেমনভাবে লাগেনি, যার ফলে এই এলাকার মানুষ দারিদ্রতা, বেকারত্ব, নিরক্ষরতা, প্রাকৃতিক দুর্যোগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং মাদক সমস্যায় জর্জরিত। জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের অঞ্চল থেকে যাকেই মনোনীত করবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রতীক ধানের শীষ বিজয়ের জন্য
কাজ করব। আমি তরুণ হিসেবে মানুষ স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি একটি মানবিক সমাজের। আমি তরুণ হিসেবে আমি চিলমারি, রৌমারী, রাজীবপুরবাসীর জন্য, জনসাধারণের জন্য কাজ করে যেতে চাই। আপনারা জানেন চিলমারি, রৌমারী, রাজীবপুর আমাদের ভৌগোলিক যে অবস্থান, সেখানে প্রধান সমস্যা হচ্ছে নদী। এই নদীর জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। তো সেক্ষেত্রে চিলমারি থেকে রৌমারী, রাজীবপুর আমি ব্রহ্মপুত্র সেতু তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমাদের শিশু কিশোর যারা আছে তারা চিলমারি, রৌমারী, রাজীবপুরে তারা কিভাবে খেলাধুলার মাঠে তারা আগ্রহী হবে। আমাদের বিভিন্ন খেলাধুলার মাঠ সেভাবে নাই। তো আমি এদের জন্য আর কি খেলাধুলার মাঠ তৈরি করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা এলাকা জুড়ে তাদের প্রচারণা ও বিভিন্ন কর্মসূচি চালাচ্ছেন, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। নেতা নয়, নীতির পরিবর্তন করা, 92% মুসলমানের রাষ্ট্রে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী সংসদ চালানোর যে তার দৃঢ় আশা, এই আশা আমাকে মনোনীত করা হয়েছে। একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তো গণসংযোগের মাধ্যমে আমরা যেটা জানতে পাচ্ছি, মানুষ এবার ইসলামী দলকে ভোট দিবে তথা হাত পাখাকেই নির্বাচিত করবে এই আসনে ইনশাআল্লাহ। এই এলাকায় যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার সর্বোচ্চ যে সমস্যা, এটি নদী ভাঙ্গন এবং এখানে বেকারত্ব দূরীকরণের জন্য যে কাজগুলি করা দরকার, এবং সেই সাথে নারী অধিকার প্রতিষ্ঠা, নারীদের কর্মসংস্থান এবং সেই সাথে নারী অধিকার প্রতিষ্ঠা, এবং প্রত্যন্ত অঞ্চল যেগুলি আছে, প্রত্যন্ত অঞ্চলের রাস্তা, অবহেলিত রাস্তাঘাটগুলিকে উন্নয়ন করা, এবং সেই সাথে সেই মানুষের শিক্ষা এবং স্বাস্থ্য সেবার জন্য যে ব্যবস্থাগুলি করা, এটির দিকে আমি নজর দেব। গণ অধিকার পরিষদে ট্রাক মার্কার আমি মনোনয়ন প্রত্যাশী এবং কারিগরি শিক্ষার মাধ্যমে আগামী জেনারেশন তৈরি করতে চাই, যেন সে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারে। সেটা কর্ম, আমি চাই কুড়িগ্রাম 4 আসনের তরুণরা নিজের জন্মস্থান থেকেই কর্ম করতে পারে। সেই লক্ষ্যে 28 কুড়িগ্রাম 4 আসনে আমি একটা ইপিজেড করতে চাই। সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে তৈরি হয়েছে ত্রিমুখী এক প্রতিদ্বন্দ্বিতার আভাস। ভোটাররা বলছেন, প্রতিশ্রুতির চেয়ে বাস্তব উন্নয়নই হবে এবারের নির্বাচনের মূল নির্ণায়ক।